হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। তো দেখো, আজকে মনটা খুব খারাপ। সূর্যকে নিয়ে ডাক্তারের কাছে আসছি। তো ডাক্তার দেখিয়ে আজকে আমাদের জায়গাতে সাধু মেলা হচ্ছে, তো এখানে আসছিলাম। আর সূর্যর একটা কাজ ছিল, ওটার জন্য আসছিলাম। তো দেখো, আমি আর রিয়া কিন্তু চলে আসছি সাধু বাজার দেখতে। দেখে টেকে বাড়ি যাব। তো ফাইনালি আমরা এখন চলে আসছি। আমাদের কিন্তু জামের গাছ আছে, সেটা আমি জানতাম, কিন্তু জাম পাকে গেছে সেটা জানতাম না। তো আমি আর রিয়া চলে আসছি, আমরা দুজন লগা নিয়ে জাম দেখাচ্ছি। বেশি জাম ধরেনি, যেটুকু ধরছে আমাদের হয়ে যাবে ব্যাস। আর নিচে পড়ে আছে দেখো, এই যে দেখি না, এই যে কালো কালো। কখন খাবো দেশি জাম, সে কিন্তু টেস্ট না বলো? দারুণ দারুণ। তো একটা ছোট্ট লগা নিয়ে আসছি। জাম কি দেখা যাবে? দেখো তো পাই। হ্যাঁ, কাঁচা জাম পড়লো বাবা। সব টিনের উপর পড়ে যাচ্ছে মনে হয়। দেখো তুমি ফোন ধরো। পড়ছে পড়ছে পড়ছে। এই যে এখানে। ওয়াও, সেই না? দারুণ দারুণ। আরেকটা পড়লো মনে হলো। আরেকটা দিকে পড়ছে। এটা একটাও ছাড়া যাবে না। চলো জাম পাড়া হয়ে যাক, তারপরে জামটা মাখা করবো, তারপর দেখাবো। তো আমাদের কপাল এতই খারাপ, দেখো এই কটা জামই, মা তাও আবার পড়ে যাচ্ছে একটা। এই কটা জামই আমরা পারলাম। ধরো রিয়া, তোমার কাছে রাখো, তুমি ধরো। আর এই যে আমাদের দেখো লঙ্কার গাছ ভর্তি লাল কালারের লঙ্কা ঝুলে আছে। এই যে সেই না, লাল লাল একদম পাকে পাকে গেছে। নিচে দেখো কত লঙ্কা। আর ওখানে একটা টমেটো পাকে আছে। এই যে আমাদের ধুতরা ফুল, ধুতরা ফুলটা 3 থাকে, খুব সুন্দর। লেবু গাছে লেবু ধরছে, ওই যে একটা, ওখানে একটা, আর ওই যে টমেটো, ব্যাস। আরও অনেক কিছু লাগানো আছে। লিচুর গাছে লিচু ধরেনি। পেয়ারা গাছটা খালি লম্বা হয়েই যাচ্ছে। কি করবো, এটা মাখা করবো না কি করব? লঙ্কা তোলো দুটা, ধরো আমি তুলে দিচ্ছি। তো গাছের লঙ্কা তুলবো এখন একটা। এটা পড়ে গেল, কাঁচা তুলবো। পাকা ভালো লাগে না এটা? না তাহলে এটা, হ্যাঁ চলো তাহলে। শুধু গোটায় জঙ্গল জঙ্গল হয়ে গেছে না, একদম বৃষ্টি হয়ে হয়ে। এই যে আমাদের বাড়ি, গাছে কাঁঠাল ধরছে কত, দেখো। তো সকাল থেকে কাঁঠালের গন্ধ বেরোচ্ছে, তো আমি আর রিয়া এখন আসি কাঁঠাল, কিন্তু আমরা কাঁঠাল খুঁজে পাচ্ছি না। আরে বাড়ি মানে দেখো হচ্ছে, আরে অত জোরে না, পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে। নরম নরম যদি হয় তাহলে পাকছে। কিন্তু গন্ধ বেরোচ্ছে সকাল থেকে, পচা কাঁঠালে পাকছে। ওই উপরটা পাকছে নাকি? কোনটা? ওই যে উপরে হতেও পারে। দেখো অনেক কাঁঠাল ধরছে, অনেক। আমাদের ওই যে ওইখানে যে গাছের গুলগুলো, ওই যে দেখো ওইদিকে একটা কাঁঠাল গাছ ছিল, এটা শাকচুনির জন্য কেটে দেওয়া হয়েছে। অত্যাচারের জ্বালায় কাঁঠাল গাছ কেটে দিতে হয়েছে, খালি পাতা পড়ে একটু তাই। আমি বুঝতে পারছি না, ভাইকে ডাক দাও। হ্যাঁ ওই হয়েছে। কার কার কাঁঠাল লাগবে আমি বাড়ি থেকে এসে নিয়ে যাই। শুভকে ডাক দিই, পারছি না। সকাল সকাল এগুলো করে বেড়াচ্ছি আমরা। এই যে গাছের আম, আমাদের না, লোকের বাড়ি। এটা আমাদের মাটির বাড়ি। হ্যাঁ, চেষ্টা করো, হবে হবে। দেখো কোনটা পাকছে, তাহলে খেতে পারবা, না হলে কিন্তু খেতে পারবা না। দেখি তুমি কেমন করে করো, কি করছো? ওরে বাবা, পিছন দেখতে না। আমার মনে বলেছে কি, ওই উপরের ওই পচা মতো একটু ধরছে না, এই যে এই কাঁঠালটা পাকতে পারে। হ্যাঁ, ছাদে না কিন্তু হাতে পাবো না। চলো ছাদে যাই, চলো। না না, তো এখন যাচ্ছি উপরে। আমি কালকে বাড়িতে এসেছি, বাট আমরা, হ্যাঁ কাঁচা আম আছে তো, মাখা করা যাবে। হ্যাঁ, তো আমরা এখন উপরে যাচ্ছি। কালকে বাড়িতে আসার পর আমি একবারও উপরে উঠিনি,
উপরে উঠে অবস্থা কীরকম সেটাও দেখিনি, আর তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করে। এই যে আমাদের উপরের ঘরের অবস্থা দেখো, কি অবস্থা করে রাখছে। এখানে আমাদের গাছ টাছ কাটা হয়েছে, তো ওই খড়িগুলো রাখার জায়গা নেই, ওই জন্য এখানে রাখছে। এখানে সূর্য খেলনা, আর ঘরের অবস্থাটা দেখি দাঁড়াও। এই যে এই হচ্ছে ঘরের অবস্থা। এখানে সোফায় শাড়ি টাড়ি পরে আছে, এটা আমার শখের আলমারি। এই যে বিছানা, যে আমার শখের ঠাকুর। হ্যাঁ, এটা আমার শখের ঘর, যেখানে থাকবো বলে করছি এই ঘরটা। তোমরা তো প্রথম থেকেই জানো এখানকার একটা জিনিস আমার পছন্দের। তো চলো এখন এই যে দরজাটা খুলি। তো এখন খুললাম, খুলেই দেখো মা কালো বিড়ালটা এখানে বসে আছে। মা দরজাটা লাগানো ছিল। একে ভাবছি আমি বালুরঘাটে নিয়ে চলে যাবো, একা একা থাকি, সূর্য থাকি, আমার মন ভালো লাগে না। কালো 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 বলে কালো বিড়ালটাকে নিয়ে যাবো। এই পুষি, আমার আবার বিড়াল টিড়াল ঘাটতে খুব ভালো লাগতো, এখন মানে অত ভালো লাগে না। এখানে দেখো বেগুনি গাছ লাগাইছি, এই গাছটা কিন্তু অনেক বেগুন। মা গাছ কি বলে গোলাপগুলো মরে গেছে। গোলাপগুলো এর আগের ব্লগে দেখাইছিলাম, হ্যাঁ সেই সুন্দর হয়েছিল। কি হলো, ইস কাটা লাগলো না। হ্যাঁ, তো এখানে দেখো পুঁইশাকের গাছটা দেখো, সেই ভিটামিন পাইছে কিন্তু দেখো। হ্যাঁ, তারপর মিষ্টি কুমড়া না কি বলে, এটাও খুব সুন্দর হয়েছে। মিষ্টি কুমড়া ছাঁচি লাউ মনে হয় দুটাই লাগাইছে নাকি। এইবার কিন্তু মনে হচ্ছে সেই লাউ হবে, দিয়ে কিন্তু সেই হ্যাঁ খাওয়া হবে। দারুণ, আমার তো এখনই ডোকা খাতে ইচ্ছা কিন্তু হচ্ছে। সব থেকে দুঃখের কথা হচ্ছে আমাদের এবার গাছে আম ধরেনি, ওই গাছে এত আম ধরতো। সত্যিই তাই, আম ধরেনি, এই গাছেও আম ধরেনি। তাহলে কাঁঠাল খাও। কিন্তু মানুষের কাছে অনেক আম ধরছে। হ্যাঁ, মানুষের কাছে তো ধরছে। এই যে মোবাইলটা গরম হয়ে যাচ্ছে, কি যে করি। তো ফাইনালি গাইস আমরা কিন্তু বালুরঘাটে চলে আসছি। তো এই যে দেখো রিয়া সূর্য এখানে আছে, আর আমার এখানে একটু মানে কিছু মানে হয়েছে, এটাকে একটু অ্যাভয়েড করো, দেখা যাচ্ছে দেখো। আর এই যে হাতটা দেখো কেটে গেছে। ওটা ছাড়ি পাগল, ঠিক করে রাখো আগে। আরে এটা সোজা করো, এটা বুঝতে পারো নি, এই যে রিং লাইটটা। আরে পাগল, আমি এটা এখানে আনতে বলছি। ওই যে বাবা শুয়ে আছে, ও ধরো এখানে ধরো। হ্যাঁ, তো ফাইনালি বাড়ি থেকে আমরা চলে আসছি। আর হচ্ছে কি বলবো, আমাদের জাম মাখার ভিডিওটা তো তোমাদের দিতে পারিনি, কারণ জাম পরে আমরা মাখিনি। আর বিশ্বাস করবো না, এই যে দেখাচ্ছি, এই যে মানে 2-3 দিন ব্লগ দিতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে এই সূর্যকে নিয়ে মানে ডাক্তারের কাছে গেছিলাম। এই যে আবার এতগুলো ওষুধ ওকে দিয়েছে ও, মানে এত আমি মানে এক জায়গায় গিয়েছিলাম, তো তারপরে আসে দেখি ওর মানে অবস্থা এতটাই খারাপ, 4-5 দিন কান্না করে যাচ্ছে। তারপর ডাক্তারের কাছে নিয়ে যায়, ওষুধটা নিয়ে আসছি। আর ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছে, কেসেই যাচ্ছে এখন। তো ওই জন্য আর মার ওখানে মানে থাকলাম না, চলে আসলাম। তো রিয়াও আসছে, রিয়াও থাকবে। হাতটা দেখো খালি ফুলে কি ফুলে গেছে, মানে এটা হচ্ছে আমার রাগের পরিণতি। মানে রাগ কন্ট্রোল করতে না পারলে যেটা হয় সেটার পরে মাম্মা মানে ডাকছে। তো আর বাড়ি থেকে মা আম পাঠিয়েছে, দেখো আমের সাইজটা এখানে, এই যে বাবা আমার হাতে শক্তি নাই, বিশ্বাস করো না। তোমার এই যে এতগুলো আম, এই এত বড় বড়, এগুলো আই থিঙ্ক আমাদের ওই পিছনের গাছটার হবে হয়তো আমগুলো। ওই গাছটার আম ধরছিল না, এই এত বড় বড় আম, ভাবা যায়। এগুলো আমি অত আম খাই না, যাই হোক এটা হচ্ছে রিয়াকে দিয়ে দেবো। আমি একটা আম নেবো, কাঁচা আম নেবো মাখার জন্য। আর বাজার থেকে আমাদের তিবর বাজার থেকে বাজার করে নিয়ে আসছি। আর মাছ নিয়ে আসছি, সূর্য মানে মাছ ছাড়া ভাতই মানে কয়দিন ধরে খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছে, তো মাছটাই একটুখানি খাবে, ওই জন্য মাছ নিয়ে এসেছি, দেখাচ্ছি তোকে। রিয়া কিছু বলবা? রিয়াকে কত সুন্দর লাগছে, লজ্জা পাচ্ছে। তো বলো কেমন লাগলো বাড়ি থেকে? আমরা তো সাধু বাজার তো মানে গিয়েছিলাম, অল্প দেখেছি, ভালোই। কালকে রাত্রেবেলা একটু ঘুরছি, রাত্রেবেলা খুব সুন্দর হয়েছে, অনেক আর এত ঝড় বৃষ্টি হয়েছে না, সাধু বাজার উল্টে ভালো লাগছিল, উল্টে চলে যাবে। ওই আমাদের জায়গাতেই সাধু বাজারটা, মানে আমাদের জায়গাতেই হয়েছে। দেখাচ্ছি তোমাদের, মাছ দেখাচ্ছি। এই যে মাছ রুই মাছ মানে শায়েদ বলে মাছ, আর মাছের ডিম আছে। আমাদের দুজনের কাফি এটা হয়ে যাবে, ½ কেজি আছে।
ভগবান আমাকে একটু রাগ কন্ট্রোল করার হিম্মত দেয়, যে হাতে ঠাকুর আছে তাও ভগবান আমার সাথ দিচ্ছে না, জানি না কেন। ভালো লাগছে না রিয়া, তোমার যা রাগ। তো তোমরা কেমন আছো বলো? এতদিন পর আমি মানে ভিডিওতে আসলাম। সত্যি কথা বাড়ির অনেক কিছুই দেখাতে চেয়েছিলাম, কিন্তু সেই মুডটা আমার ছিল না যে তোমাদেরকে দেখাবো। এই যে সূর্যকে দেখো, শরীরটা এত অসুস্থ শুয়ে আছে। বাবা এদিকে তাকাও, এই যে দেখো এবার কি আসছে দেখো, দেখো এই এই যে দেখো ওর মুখটা কেমন হয়ে আছে, মায়া মায়া কত মুখটা। এইটুকু বাচ্চাকে দেখেও মানে লোকের মায়া হয় না, তাই না শোনা? মায়া হবে একদিন, ঠিক মায়া হবে, যখন ও বড় হবে তখন। তো চলো আমি একটু মানে কি বলবো, আজকে আমার হাতের পরিস্থিতি এতটাই খারাপ যে আমি মনে হয় কাজটা যে কিছু করতে পারবো না, ধরতে পারছো না। ফোনটা অন্তত ধরতে পারছি না। আমি মানে কি কষ্ট, ও আমি এখানে তাকাচ্ছি, ফোনটা মানে কি কষ্ট করে যে ফোনটা ধরে আসছি সেটা আমিই জানি। মানে মানে ভিতরে মানে সহ্য করার ক্ষমতাটা এতটাই কম। মানে আমি হাসি মুখে কথা বলছি, মানে আমার ভিতরে কি হচ্ছে আমি সেটা জানি।